ছবিটা দেখো, একটা প্যাস্টেল কালার সিনারি, খুব সহজ সিনারি। যারা নতুন শিখছো, সিনারি করতে পারো না, তাদের জন্য। প্রথমে একটা ঘর আঁকছি, চালা ঘর, গ্রাম্য পরিবেশ। ঘর এঁকে ঘরের নিচে এরকম কতগুলো ঢিপির মতো উঁচু উঁচু অংশ এঁকে দিলাম। এখানে একটা সিঁড়ি, জলাশয় থেকে নামার জন্য, ওঠার জন্য। এখানে বাড়িটার দরজা, জানালা। এখানে একটা বড় গাছ, ঘরের পেছনে একটা গাছ। এখানে বড় গাছের পাতার আউটলাইন দিলাম আর দূরে জঙ্গল করে দিলাম। এখানে একটা নৌকা এঁকে দিলাম। এখানে একটা তাল গাছ, এখানে একটা তাল গাছ। সামনের তাল গাছটা একটু বড়, দূরে একটু ছোট। ড্রয়িং শেষ। এবার আমরা কালার করব। কোবাল ব্লু দিয়ে আকাশে একটু চাপিয়ে নিলাম উপর দিকটা। তারপরে স্কাই ব্লু দিয়ে মিলিয়ে দিলাম। আকাশ সবসময় হালকা করবে, তাহলে পুরো সিনারিটা দেখতে ভালো লাগবে। বাকি সিনারির বাকি অংশটুকু ডিপ করবে, দেখতে ভালো লাগবে। আকাশ সবসময় লাইট করবে। এখানে একটার সঙ্গে একটা রং ভালো করে মিলিয়ে দিলাম। জলের মধ্যে আমি এবার কোবাল্ট ব্লু দিচ্ছি। যেখানে যেখানে ডিপ দেওয়ার দিয়ে নিলাম। এবার এখানে বাকি জায়গাটা আমি স্কাই ব্লু দিয়ে ভরাট করে দিচ্ছি। কাগজটা একটু খসখসা, ওই জন্য অতটা মিলছে না। তা যাই হোক, কালারগুলো মিলিয়ে দেবে। কাগজের গেইনগুলো উঠেছে যেহেতু কাগজটা খসখসা। এখানে গাছে প্রথমে হলুদ, তারপরে হালকা সবুজ, তারপরে ডিপ সবুজ। এটা সবসময়ের জন্য মনে রাখবে। গাছের কচি পাতাগুলোকে সূর্যের আলোর জন্য হলুদ দেখায়, তাই আমরা হলুদ রং করি। যত নিচের দিকে আসবে তত ছায়া পড়বে, তত ডিপ হবে। ঠিক এখানেও তাই। ঘরের পেছনে গাছটাও তাই। প্রথমে লেমন ইয়েলো, তারপর লাইট গ্রিন, তারপর ডিপ গ্রিন দিয়ে একটার সঙ্গে একটা রং ভালো করে ঘষে ঘষে মিলিয়ে দেব। দূরের জঙ্গলটার মধ্যে একটু স্যাপ গ্রিন আর একটু লেমন ইয়েলো দিয়ে ভালো করে মিলিয়ে দিলাম। সামনেরগুলো একটু লেমন ইয়েলো, লাইট গ্রিন দিয়ে মিলিয়ে দিলাম। বাড়ির চালে প্রথমে অরেঞ্জ কালার, তারপরে ডিপ ইয়েলো দিয়ে মিলিয়ে দিলাম। এই দেয়ালটা গ্রে কালার। আমার ডান দিক থেকে আলো পড়ছে, তাই ডান দিকের দেয়ালটা একটু লাইট কালার, ইয়েলো আকার দিয়ে দিলাম। নীল দিয়ে জানলা দরজা করে দিলাম। গাছের ডালটার মধ্যে ব্রাউন দিয়ে, ডান দিক থেকে আলো পড়ছে তাই ডান দিকে ইয়েলো আকার দিয়ে মিলিয়ে দিলাম। এবার মাঠের যেটুকু অংশ দেখা যাচ্ছে আর বাকি নদীর পাড়ের যে ঢিপি ঢিপি উঁচু অংশটা সেটা দেখা যাচ্ছে, সেটাকে আমি ইয়েলো আকার প্রথমে দিয়ে নিলাম প্রত্যেকটার মধ্যে। তারপর বানসানা দিয়ে, মানে ব্রাউন দিয়ে সুন্দর করে মিলিয়ে দিলাম। সেইটার মধ্যে একটু লেমন ইয়েলো দিয়ে, তারপর অরেঞ্জ দিয়ে একটু মিলিয়ে দিলাম। নৌকাটার প্রথমে উপরে ইয়েলো দিয়ে ভরাট করলাম, এখানে ব্ল্যাক দিয়ে বর্ডার করে, তারপর ব্রাউন দিয়ে মিলিয়ে দেব। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।